আমাদের চারপাশে এমন সব অবিশ্বাস্য জিনিস আছে যা সাধারণত আমাদের চোখের আড়ালেই থেকে যায়। তো চলুন আজ সেই অদৃশ্য জগতের কিছু বিস্ময়কর জিনিস দেখে নেওয়া যাক। বেশ ভাবার মতো একটা প্রশ্ন, তাই না? উত্তরটা কিন্তু আমাদের ধারণার চেয়েও অনেক বেশি সহজ আর অনেক কাছের। হ্যাঁ, ঠিক তাই। আসল বিস্ময়গুলো তো প্রায়শই আমাদের চোখের সামনেই লুকিয়ে থাকে। আজকের এই আলোচনায় আমরা এমনই কিছু লুকানো আশ্চর্য জিনিসের উপর থেকে পর্দা সরাব। চলুন শুরু করা যাক এমন এক বিস্ময় দিয়ে যা আমাদের প্রত্যেকের ভেতরেই আছে, কিন্তু আমরা কেউই তা কখনো পুরোপুরি একসঙ্গে দেখতে পাই না। দেখুন, যা দেখানো হবে সেটা কিন্তু কোনো শিল্পীর কল্পনা বা কম্পিউটারে বানানো কোনো মডেল না। এটা 100% বাস্তব। বিশ্বাস করা কঠিন, কিন্তু এটাই সত্যি। এটা একটা আস্ত মানব স্নায়ুতন্ত্র, যা একসময় একজন সত্যিকারের মানুষের শরীরের ভেতরে ছিল। একবার ভাবুন তো, প্রত্যেকটা স্নায়ু কতটা যত্ন আর ধৈর্য নিয়ে আলাদা করতে হয়েছে। এর মানে হলো একদম মস্তিষ্ক থেকে শুরু করে আমাদের শরীরের প্রতিটি কোণায় থাকা ক্ষুদ্রতম স্নায়ু পর্যন্ত সবকিছু এখানে একসঙ্গে আছে। বলা যেতে পারে আমাদের শরীরের ভেতরের জটিল আর জীবন্ত ওয়্যারিং সিস্টেমের একটা বাস্তব রূপ এটা। আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হলো, এটা কিন্তু কোনো আধুনিক প্রযুক্তির কামাল নয়। প্রায় ১৫০ বছর আগে ডাক্তার রুফাস এই অসম্ভবকে সম্ভব করেছিলেন, যা আজও চিকিৎসা বিজ্ঞানের জন্য এক বিরাট বিস্ময়। মানবদেহের এই অবিশ্বাস্য নকশা দেখার পর চলুন এবার প্রাণী জগতের একটা গোপন অধ্যায়ে উঁকি দেওয়া যাক। ক্যাঙ্গারু বললেই তো আমাদের চোখের সামনে একটা বেশ লম্বা, শক্তিশালী প্রাণীর ছবি ভেসে ওঠে। কিন্তু ওদের জীবনের শুরুটা কেমন হয় জানেন? বিশ্বাস করতে কষ্ট হবে, কিন্তু একটা বিশাল ক্যাঙ্গারুর সদ্যজাত বাচ্চার আকার হয় মাত্র 1 ইঞ্চি। এখানে আকারের পার্থক্যটা একবার দেখুন, কি অবিশ্বাস্য। একদিকে পূর্ণবয়স্ক ক্যাঙ্গারু, যেটা কিনা 6 ফুটেরও বেশি লম্বা হতে পারে, আর অন্যদিকে তার একরত্তি বাচ্চা, যার ওজন একটা কাগজের ক্লিপের সমান। জন্মের ঠিক পরে এই একরত্তি শিশুটা কারোর সাহায্য ছাড়াই একটা কঠিন পথ পাড়ি দেয়। এই পুরো যাত্রাটা আমাদের চোখের আড়ালে ঘটে। সে হামাগুড়ি দিয়ে মায়ের থলির নিরাপদ আশ্রয়ে পৌঁছে যায়, আর সেখানেই ধীরে ধীরে বড় হতে থাকে। আচ্ছা, জীবজগৎ থেকে এবার একটু আমাদের গ্রহের দিকে তাকানো যাক। আমরা যে পৃথিবীকে চিনি তারও কিন্তু একটা লুকানোর রূপ আছে। আমরা তো ছোটবেলা থেকে বইয়ের পাতায় আর ইন্টারনেটে পৃথিবীকে একটা নিখুঁত গোল বলের মতোই দেখে এসছি, তাই না? কিন্তু এটাই কি এর আসল চেহারা? বিজ্ঞানীরা বলছেন, যদি আমরা পৃথিবীর সব জল সরিয়ে ফেলি আর শুধু তার মহাকর্ষ বলকে ভিত্তি করে একটা মডেল বানাই, তাহলে তার আকৃতিটা হবে অনেকটা এই রকম একটা এবড়ো-খেবড়ো আলুর মতো। তো এখানে মূল ব্যাপারটা হলো, এটা কিন্তু পৃথিবীর মাটির উপরিভাগের চেহারা নয়। এটা একটা সায়েন্টিফিক মডেল যা দেখাচ্ছে যে পৃথিবীর কোনখানে মাধ্যাকর্ষণ শক্তি বেশি শক্তিশালী আর কোনখানে দুর্বল। মানে একটা অদৃশ্য শক্তির দৃশ্যমান রূপ এটা। তাহলে আজকে আমরা 3টি অসাধারণ অদৃশ্য বিস্ময়ের কথা জানলাম। 1. আমাদের নিজেদের শরীরের ভেতরের জটিল ওয়্যারিং সিস্টেম। 2. একটা ক্যাঙ্গারুর ছোট্ট কিন্তু সাহসী প্রথম যাত্রা। আর 3. আমাদের গ্রহের আসল মহাকর্ষীয় রূপ। এই বিশ্বটাই তো আসলে এমন সব বিস্ময় ভরা, যার অনেক কিছুই আমরা এখনো জানি না বা দেখিনি। কে বলতে পারে পরের সবচেয়ে বড় আবিষ্কারটা হয়তো আমাদের চোখের সামনেই কোথাও লুকিয়ে আছে, শুধু খুঁজে নেওয়ার অপেক্ষা।